দেখুন, খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাস্তবোচিতভাবে একদিকে হকার বন্ধুদের স্বার্থ, কর্মসংস্থান, অন্যদিকে সৌন্দর্যায়ন, অন্যদিকে পথচারীদের সুবিধা অসুবিধা এবং নিরাপত্তা, এই গোটা বিষয়টির মধ্যে ভারসাম্য রেখে তার ভাবনার কথা জানিয়েছেন এবং প্রশাসনকেও সেই মর্মে নির্দেশ দিচ্ছেন এবং দেবেন। হকাররা আমাদের কেউ শত্রু নন। হকার ভাই বোনেরা তারা আমাদের বন্ধু এবং সমাজের অঙ্গ। অতীতে যখন কলকাতার বুক থেকে অমানবিকভাবে হকার উচ্ছেদ হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আগলে রেখেছিলেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নিয়মের মধ্যে আনা। এর সঙ্গে সামগ্রিক হকার উচ্ছেদ, সামগ্রিকভাবে হকারদের বিরোধিতার কোনো সম্পর্ক নেই। হকাররা আমাদের সমাজের অঙ্গ, এর সঙ্গে বিপুল কর্মসংস্থান জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে হকার এবং তাদের যে স্ট্রিম, তাদের এই আর্থসামাজিক ব্যবস্থায় তাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু ফুটপাতের ক্ষেত্রে যেখানে জনসংখ্যাও বাড়ছে, নির্দিষ্ট মাপ অতিক্রম করে যদি ফুটপাত দখল হয়ে যায় অথবা ফুটপাত দখলের পর যদি বিষয়টা রাস্তায় নেমে আসে, সেক্ষেত্রে গাড়ি চলাচলের অসুবিধা, পথচারীদের অসুবিধা, নিরাপত্তার সমস্যা, এগুলি প্রকট হয়ে দেখা দিচ্ছে। সেই কারণে মুখ্যমন্ত্রী কিন্তু একবারও হকার উচ্ছেদ বা হকারদের বিরুদ্ধে অমানবিক কোনো কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলেননি। তিনি যেটা করছেন, যাতে হকারদের যেখানে থাকা উচিত এবং যতটা জায়গা নিয়ে থাকা উচিত সেই ভারসাম্যটা এবং মাপটা রাখলে বাকি অংশে বাকি স্থায়ী দোকান বা পথচারী তাদের সুবিধা হয়। পথচারীদের রাস্তায় নামতে হয় না, রাস্তায় যান চলাচলের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় না। ফলে হকাররা নিশ্চয়ই থাকবেন, কিন্তু নিয়ম নীতি এবং মাপ অনুযায়ী। সেটা যে যে এলাকায় ফুটপাত যতটা চওড়া, রাস্তার পরিস্থিতি সেগুলো আনুপাতিক হারে ডিপেন্ড করবে এক একটা জায়গার। তো সেইরকম বিষয় যদি কোথাও কোথাও এই নিয়ম ভাঙাটা লাগাম ছাড়া হয়ে যায়, সেইটাকে শুধু নিয়মের মধ্যে ইনক্লুড করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, বার্তা, প্রক্রিয়া চলছে। এর সঙ্গে সামগ্রিকভাবে, এবং আমরা ধন্যবাদ দেব একাধিক হকার সংগঠনকেও, তারা কিন্তু বিরোধীদের বিকৃত প্রচারে কোনো কর্ণপাত করছেন না। হকারদের উপর অতীতে যখন সিপিএম জমানায় অমানবিক আঘাত হয়েছে, তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাটের ফুটপাতে বসে তিনি চটের ব্যাগ বিক্রি করেছিলেন হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে। এবার কোথায় কোথায় হকারদের জায়গা নির্দিষ্ট হতে পারে, একটা এলাকার ফুটপাতে ফুটপাত কতটা চওড়া হলে কতটুকু জায়গা হকাররা নিতে পারেন, এইগুলো মাপটা ঠিকঠাক থাকলে কারোরই কোনো সমস্যা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ সম্পূর্ণ মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে হকারদেরও স্বার্থ সুরক্ষিত রেখে, যেখানে অবৈধ দখলদারি হয়ে গিয়েছে বা যেখানে সাধারণ পথচারীদের সমস্যা তৈরি করে গোটা ফুটপাত দখল হয়ে গিয়েছে, ফুটপাত দখলের পর রাস্তায় অনেকাংশ দখল হয়ে গিয়েছে, সেই জায়গায় সামগ্রিক নিরাপত্তার স্বার্থে পুলিশি অভিযান হচ্ছে। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজধর্ম পালন এবং তার সঙ্গে রাজ্যে রাস্তাগুলির নিরাপত্তা, সৌন্দর্যায়ন, পথচারীদের স্বার্থ এবং হকারদের স্বার্থ সমস্তটাই যথাযথ আনুপাতিক হারে বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিছু বার্তা দিয়েছেন, কিছু বার্তা দেবেন। বেআইনি দখলদারি মুক্ত করতে পুলিশ প্রশাসন বুলডোজার ব্যবহার করছে, তাকে নিয়ে বিরোধীরা
যোগীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করছেন যে বুল্ডোজার মুখ্য। এ তো খুব অযৌক্তিক তুলনা। এটা একেবারে সম্পূর্ণভাবে এগুলো কোনো যুক্তিসম্মত তুলনা হতে পারে না। যেখানে কোনো ধাঁচা সরানোর বিষয়, সেখানে যে যন্ত্র ব্যবহার করলে ধাঁচাটা সরানো যায় তো সেই যন্ত্রই ব্যবহার হবে। আর যে জায়গাটাতে মুখে হাতে হাতে জিনিসপত্র সরে যাচ্ছে সেখানে অন্য কোনো যন্ত্রপাতির কোনো প্রয়োজন পড়বে না। বিষয়টা হচ্ছে অমানবিকভাবে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত জায়গাগুলো একটা দানবিক কায়দায় সন্ত্রাস চলে। আর এখানে হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে তাদের শুধু নিয়মের মধ্যে রাখার একটা প্রক্রিয়া চলছে, যাতে পথচারীদের অসুবিধা না হয়, সৌন্দর্যায়নে বিঘ্ন না ঘটে, পথ নিরাপত্তায় কোনো রকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হয়। আমি আবার বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে হকারদের প্রতি সহানুভূতিশীল, মানবিক। হকারদের মাধ্যমে যে একটা বিকল্প অর্থনীতির স্রোত, কর্মসংস্থানের স্রোত একটা রয়েছে, তার গুরুত্ব মা মাটি মানুষের সরকার স্বীকার করে। অতীতেও যখন সিপিএম সরকার হকারদের উপর অমানবিক অত্যাচার শুরু করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আগলে রেখেছিলেন। এখন যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন এবং যে বার্তা দেবেন সেটা হচ্ছে হকারদের স্বার্থ সুরক্ষিত থাকুক, যারা আগে থেকে আছে থাকুক, কিন্তু নতুন নতুন সংখ্যায় বাড়তে গিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে পথচারীদের হাঁটার জায়গা থাকছে না। ফুটপাত দখলের পর আবার রাস্তায় নয় হকাররা নেমে আসছেন, নয় পথচারীকে নামতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, কোথাও সৌন্দর্যায়নের বিঘ্ন ঘটছে। ফলে হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট স্থান, এইটা বিধিবদ্ধ গণ্ডির মধ্যে রাখা, মানবিকতাও থাকবে, মানবিক দিক থাকবে, কর্মসংস্থান থাকবে, হকার জগতের বৈচিত্র্য থাকবে, আবার ফুটপাতটাও সাধারণ মানুষের জন্য থাকবে, স্থায়ী দোকানগুলি যাতে অসুবিধা না হয় থাকবে, পথ নিরাপত্তা সুরক্ষিত থাকবে। এই ভারসাম্যটা মমতা বন্দ্যোপাধ্যায় আনছেন। দুজন জয়ী ক্যান্ডিডেট আপনাদের দিনভর বিধানসভা সিঁড়িতে বসে থাকলে রাজ্যপাল দিল্লি চলে গেলেন, এই শপথ গ্রহণ নিয়ে জটিলতা। দেখুন, রাজ্যপাল সৌজন্যের সমস্ত রকম সীমা অতিক্রম করছেন। আমাদের দুজন জয়ী উপনির্বাচনের বিধায়ক মানুষ তাদের বিধানসভায় পাঠিয়েছেন। রাজভবনের মাতব্বরি মানুষের ভোটে লেখা নেই, মানুষের ভোটে লেখা আছে তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক উপনির্বাচনে জিতে বিধানসভায় যাবেন। রাজভবন এলো কোথার থেকে? মাঝখান থেকে। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন, জটিলতা তৈরির চেষ্টা করছেন এবং অকারণ হয়রান করছেন জনগণের রায়ে জিতে আসা তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের সঙ্গে। লোকসভায় কি হয়েছে? লোকসভায় সাংসদ হিসেবে যখন শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদীও, তখন কিন্তু স্পিকার, প্রোটেম স্পিকার, তখন তো স্পিকার হবেন না, প্রোটেম স্পিকার, তিনি শপথ নেওয়াচ্ছেন। তো বিধানসভায় দুজন উপনির্বাচনে জিতে এসেছেন, এখন স্পিকার রয়েছেন, তো স্পিকার কেন তাকে শপথ নেওয়াতে পারবেন না?